Hello everyone, Assalamu alaikum. This is me Ashana. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা বোনের বাড়ি থেকে মামির বাড়িতে যাচ্ছি। এই যে আমার দেবর, এই যে তারপরে ভাই মিম, সবাই মিলে যাচ্ছি। মা যাচ্ছে না, তো চলো যাই। তো এভরিওয়ান, বাড়ি থেকে গাড়িতে উঠবো। আমাদের বাসা একদম মেন রাস্তাতেই। চলো। টোটোতে করে যাচ্ছি আমরা লালকুলা, থানাবাড়ি লালকুলা। লিপস্টিকও দিতে পারলাম না, স্বাস্থ্য আমি সবসময় সিম্পলই থাকি। যখন সাজি তখন জমের সাদা সাজি। এইটা হচ্ছে টিএনপি মোড়। আমরা সবসময় এই দোকান থেকে ফল নেই। দেখুন কত বড় জ্যাম। তো রাস্তাটা ছোট, তো এই জন্য আর কি বড় বড় গাড়িগুলো এখান দিয়ে আসে, এর জন্য আর কি জ্যাম হয়ে যায় রাস্তাটা। খুবই খারাপ অবস্থা রাস্তার। আকাশে খুব মেঘ করেছে। সকালবেলা সূর্য দেখে মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট আজকে আকাশটা এত পরিমাণে মেঘ করেছে যেটা বলার বাহিরে। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। মামা বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি, আলহামদুলিল্লাহ কিছু হবে না। ভিজবো না, কি করতে মন পাইতেছে, আমি আইতে চাই না। বন্ধুরা দেখো কি বৃষ্টি, কি তুফান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সাইডটাতেও দেখো কি অবস্থা। বন্ধুরা কেউ কিছু মনে করো না, দেখো কি বৃষ্টি। ভাই একদম চৌকির আরেক মানে ছোট বোনের ওড়না গায়ে দিয়ে বসে আছে, ভিজে যাচ্ছে দেখে খুব 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 ভালো লাগছে। ওরা ভালো লাগছে। বন্ধুরা, মামার বাড়ির এলাকায় চলে এসেছি। রাস্তায়, এই রাস্তার কিছুটা দূরেই মামার বাড়ি। মানে আজকাল দেখি যেখানে সেখানে গাছপালা কেউ পরিষ্কার করে না। মিষ্টির দোকানের সামনে পঁয়ত্রিশ বছর বয়সের এই দোকান। 35 বছর বয়সে ভাইরাল করে দিব। আমার মামার ছোট্ট একটা মুদি দোকান, হালাল ব্যবসা করে আমার মামা। আমি মামার বাড়ি চলে এসলাম।
তো এভরিওয়ান, আমার মামি এই যে মুরগি রান্না করে ফেলেছে, ওখানে সরিষা ইলিশ আর ওইটার মধ্যে হচ্ছে গরুর মাংস, এখানে সালাদ পোলাও রান্না করা হবে। আর হচ্ছে আম, এখনো মানে কাজ একটু বাকি। তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য একদম অবস্থা খারাপ, বৃষ্টির পানি এসে রান্নাঘর ইয়ে হয়ে গেছে। আর গ্রামের বাড়ি রান্নাঘর তো এরকম থাকবেই, মাটি চুলায় রান্না করে আমার মামি খুব কষ্ট করে। আর আমার মামাতো বোনটা খুব ছোট, ও একটু পরপরই জ্বালায়। আমার মামানির 3 ছেলে 1 মেয়ে। আমার মামানি খুব কষ্ট করেই আর কি চলতেছে, দেখার বাচ্চাদের ধরার মতো কেউ নেই, বাচ্চাগুলো সবই ছোট ছোট, 2টা বাচ্চা শুধু বড়। তো এভরিওয়ান চলো দেখি ভিডিওটা। আমার একমাত্র মামাতো বোন তাবাসুম। আর তাবাসুম, কি খাও তুমি? পোলাও ভাত খাও। আর এটা হচ্ছে আমার ছোট্ট মামাতো ভাই নাফিস, একটা সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে হচ্ছে আমার মামাতো ভাই, এটা হচ্ছে মেজোটা, একটা সালাম দাও। তুমি কিসে পড়ো? হেফজুতে পড়ো? মাশাআল্লাহ। ফ্যামিলি সবাই যখন একসাথে খেতে বসে তখন খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। ওইটা আমার বড় মামা, একটু মাথায় সমস্যা। আপনারা সবাই তো চিনেছেন, এইটা আমার মামাতো ভাই বড়টা। তো বন্ধুরা, মায়া কাকে বলে দেখো, আমাদের খাওয়াই দিছে, আবার তার ননদের জন্য প্যাকেট করে দিতেছে বক্সে বক্সে, আবার যা আনছি সেখান থেকেও দিতেছে। এটাকেই বলে মায়া আর ভালোবাসা। তো এভরিওয়ান, চলে যাচ্ছি মামার বাড়ি থেকে। তো ও আছে। তো আসলে মায়া এমন একটা জিনিস, ভালোবাসা আত্মীয়র সম্পর্কটা এমন একটা জিনিস, মাকে ছাড়া মামি কোনো কিছুই খেতে পারে না। আসে নাই আজকে, এর জন্য মা মানে বারবার বলতেছিল তোর মাকে ছাড়া ভালোই লাগে না। আসলে ভাবি ননদের মধ্যে এরকম ভালোবাসাটাই হওয়া উচিত। তো এভরিওয়ান, আমি মামার বাসা থেকে ডাইরেক্ট ঢাকায় চলে আসছি। আমাদের বাসায় গেলাম, ব্যাগ ট্যাগ প্যাক করে ডাইরেক্ট ঢাকায় চলে আসছি। তো আমি মাত্র এসে পৌঁছালাম, এখন বাজে 7টা। তো বন্ধুরা, বাসায় এসে দেখি বাসার অবস্থা খুব 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 খারাপ। বাসার অবস্থা এমন করে রেখেছে, এখানে কাপড় চোপড় বিছানাটা গুছানো নেই, ঘরের অবস্থা খুব বালি বালি, মানে কি যে একটা অবস্থা করে রাখছে। আমার এখন এগুলো সব গুছাইতে হবে। এর মধ্যে মাথাটা খুব খারাপ, কারণ বাসের সামনে কোনো সিট ছিল না, একদম পিছনের সিট। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজের প্রতি যত্ন রাখবে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। খুব 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 ভালো থাকবে। টাটা, বাই বাই।